হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঐশীর এঞ্জিন ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। সকাল থেকে মনটা একটু খারাপ ছিল, এখন ঠিক আছে। তো এখন যাচ্ছি বিচে স্নান করতে। আমি কালকে যাইনি, রাত্রেবেলা গেছিলাম। আর এখন হচ্ছে যাবো, এই যে আমি রেডি হয়ে গেছি। আই লাভ দীঘা লেখা আছে, এটা হচ্ছে আমার ড্রেস এখন স্নান করার। তো এখন যাবো, তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। এই যে রেডি হয়ে গেছে, এই যে গাইস, তো আমরা যাচ্ছি এখন বিচে। আর এই যে গলা টলা সব ভেঙে গেছে একদম, কালকে জলে নেমে আমার গলাটা পুরো গেছে আর ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা লেগেছে, বিশাল ঠান্ডা লেগেছে। আর এই যে ওর ড্রেস, ওইদিকে যা আরো একটু পিছা, এই যে ওর ড্রেস, মানে ওর ড্রেস আর আমার ড্রেস পুরো এক সেম, শুধু ওর টি শার্টটা কত বেশ ভালো লাগছে, কারণ গাছ রয়েছে। হ্যাঁ, আর ওটা একটুখানি আলাদা আছে, বাট দুজনেরটা সেম সেম, প্রিন্ট গুলো সব একই, তাই না? কালকে আমরা গিয়ে এটা কিনে এনেছি। তো চলো এখন যা যাক বিচে। A few moments later. আমরা সবাই মিলে এখন যাচ্ছি এই রোদের মধ্যে। কি রোদ, প্রচন্ড পরিমাণে রোদ, মানে কালা একদম ভূত হয়ে যাবা। মানে তোমরা রোদের মধ্যে তাকাতে পারবে না, এরকম একটা রোদ দিয়েছে আজকে, বাপরে। চাবিটা আমি রাখবো কোথায়? আমি নিয়ে এসেছি রে, আমি ভুলে ভুলে চাবি নিয়ে চলে এসেছি হোটেলে। এই চাবি যদি ফেলে চলে যাই হোটেল বুঝতে পারবো না। আমি তাকাতে পারছি না, এত রোদ, প্রচন্ড পরিমাণে রোদ, একদমই তাকাতে পারছি না। তো বিচে গিয়ে একবারে দেখাচ্ছি, মানে চলে এসছে, একটুখানি বাকি আছে। চুল বেঁধে নিয়েছি, কারণ চুলে পুরো জটা জটা বেঁধে নেই। তো চলে এসেছি বিচের সামনে, আর সেই দিন জলটা এমন স্পিডে আসছিল যে আমার দেখেই ভয় লাগছিল, আর নামবো এটা তো অনেকটা দূরের কথা। তো তারপরে আমি এই ভয়ে ভয়ে ভাবছিলাম যে কাছে যাব কি যাব না, যাব কি যাব না। তো তারপরে ওরাও সবাই সাহস করে বললো যে চল চল যাওয়াই যাক। তো তারপর সবাই মিলে গিয়ে বসলাম পাথরে। তো পাথরে বসেছিলাম, ভালোই বসেছিলাম। যাই হোক, জলটা এত স্পিডে কাছে আসছিল, মানে তোমাকে উড়িয়ে নিয়ে চলে যাবে এরকম একটা বিষয়। একবার তো আমি একদম পাথর থেকে একদম পড়ে গেলাম, এমনভাবে জলটা আসছিল। তোমরা দেখতেই পাবে কত স্পিডে, দেখো কত স্পিডে জলটা আসছিল। আমি একবার পুরো পড়েই গেলাম পাথর থেকে, আমার ফোনটাও একবার পড়ে গেল। তো যার জন্য আমি আর বেশি ক্লিপ নিইনি, ভয়ে যদি আমি হারিয়ে যাই, না হলে আমার ফোন হারিয়ে যাবে, যে কোনো একটা হবে। তো যার জন্য আমি ফোনটা আন্টির কাছে দিয়ে দিয়েছিলাম। আর আমি তারপরে একটুখানি জলে নেমেছিলাম। তো জলে নামার পরে আমার পাথরে পায়ে কেটে গেছিলো, হাতে কেটে গেছিলো, এত স্পিডে আসছিল। তো যতই দূরে যাচ্ছিলাম না কেন, জলটা এত স্পিডে আসছিল যে পুরো তোমাকে নিয়ে চলে যাবে। তো যার জন্য আমি আর বেশি একটা ক্লিপ নিইনি। তারপর আমরা সবাই চলে এসেছিলাম, কারণ এই জলে আর বেশিক্ষণ থাকা যেত না। 2000 years later. তো বিচ থেকে চলে এসে স্নান টান করে নিয়েছি, এখন চলে এসেছে আমাদের খাবার। রয়েছে চিপস, এখানে আছে একটা, এটা কি চিপস? চিপস রায়তা, চিপস রয়েছে, এখানে রয়েছে দুটো রায়তা, এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে চাটনি, এখানে রয়েছে চিকেন, এখানে রয়েছে ডিম, আর এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে একটা সবজি, এই যে আরেকটা সবজি,
এখানে হচ্ছে সাদা ভাত আর এখানে হচ্ছে বিরিয়ানি। আমি ভীষণ ক্লান্ত হয়ে গেছি, তো চলো খেয়ে নেওয়া যাক। A few moments later. গাইস, কালকে আমরা চলে যাচ্ছি, এর মনটা ভীষণ খারাপ। হ্যাঁ, তারপরে এর গলা টলা ভেঙে গেছে। একটু কথা বল, একটু কথা বল, বল কি করবো? একটু জোরে বল। এটা কিন্তু ওর মানে আসল ভয়েস, মানে সবাই ভাবতো ওর নাটক করছে, বাট নাটক না, আমার গলা দিয়ে গলা জোর বেরোচ্ছে না। মানে পুরো ঠান্ডা লেগে একাকার। আর একে শিখিয়ে দিচ্ছে, একে শিখিয়ে দিচ্ছে একে কি বলবে। কিন্তু এর সত্যি সত্যি শরীরটা খারাপ হয়েছে, তাই না? আন্টি, কালকে বাড়ি চলে যাবা, তোমার ফিলিং কিরকম? খুব একটা ভালো লাগছে না। আমরা বেশি একটা ঘুরতে পারিনি, বলো না, বিশাল কষ্ট পেয়েছি। একটা দিনই মনে হচ্ছে হাতে সময় পেয়েছি, কাল এসছি, আজকে চলে যেতে হচ্ছে। খারাপও লাগছে, আর্জেন্ট কাজ পড়ে গেল, এখন কে আছে? কাজটা আমার গাইজ, ওই জন্য আমরা চলে যাচ্ছি, নাহলে থাকতাম। এই যে সব বেচারা যারা আমার জন্য সবাই চলে যাবে। যেতে হচ্ছে, কি করা যাবে, মেয়ের কাজ বলে কথা। সেই আর কি, যাই বাড়ির দিকে যাই আস্তে আস্তে। তো গাইস, কালকে আমাদের একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে। কি মানে কিচ্ছু ঘুরতে পারিনি দীঘাতে, জানোই তো আমার শরীরটা খুব খারাপ ছিল। আজকে সকালবেলা জ্বর এসছে, একটু বিচে গেছিলাম, আসার পরেই জ্বর চলে এসছে। তো এখন হালকা হালকা ভালো আছি। আর কালকে একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে, মানে যেতেই হবে বাড়িতে, কিচ্ছু করা নেই। ওই জন্য মানে তাড়াতাড়ি টিকিট কাটলাম আজকে। তো কালকে আমরা বেরিয়ে যাব, সবাই চলে যাব। আমি ভেবেছিলাম আমি বেশি কদিন থাকবো, এদিকে আমি থাকতে পারছি না। যাই হোক, আর্জেন্ট কাজটা পড়ে গেছে, এবার ওটা তো করতে হবে কাজটা নাকি, ওই জন্য বাড়িতে কালকে চলে যাব। হ্যাঁ, একটু খারাপ লাগছে, যাই হোক।